সময়ের আগেই শুরু হয়ে গেল আবাস যোজনায় ছবি তোলার কাজ বা সার্ভের কাজ। এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পালা। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ডিসেম্বর মাসের 15 তারিখে, কেউ বা 17 তারিখে, কেউ 18-20 তারিখ বা 22 তারিখেও কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন বা ধাপে ধাপে তারপরেও অনেকে কিন্তু টাকা পেয়েছেন। তো এবার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পালা। এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য বর্তমানে কিন্তু ছবি তোলার কাজ শুরু হয়েছে, নতুন কিন্তু আপডেট উঠে এসছে। তাছাড়া আবাস যোজনার টাকা দেওয়ার উপরে কিন্তু এবার কড়াকড়ি নজরদারি চালাবে প্রশাসন। তো কাদের উপরে এই নজরদারি চালানো হবে? ইতিমধ্যেই সার্ভে নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, কত তারিখের মধ্যে বা কোন মাসের মধ্যে আপনাদেরকে প্রথম দফার কাজ করে ফেলতেই হবে, তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো। তাছাড়া পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আবাস যোজনায় এবার যে 12 লক্ষ উপভোক্তাদেরকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা আদেও সেই টাকা নিয়ে বাড়ি তৈরি করেছেন কিনা বা সেই টাকাটা বাড়ির কাজে লাগাচ্ছেন কিনা, এই নিয়ে কিন্তু নতুন সার্ভে শুরু হয়েছে। আর প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। তো বর্তমানে প্রশাসনের তরফ থেকে আবাস যোজনায় কাদের উপরে নজরদারি চালানো হচ্ছে, এই নিয়ে নতুন কি আপডেট উঠেছে সেটা আগে দেখি। তারপর আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে প্রথম দফায় কতটুকু কাজ করতে হবে আপনাদেরকে সেটা জানবো। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে আবাসের কাজ সারতে নজরদারি প্রশাসনের। তো বুঝতে পারছেন, আবাস যোজনার কাজ সারার জন্য এবার কিন্তু প্রশাসনের তরফ থেকে নতুন নজরদারি চালানো হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে মালদহ জেলায় আবাস যোজনায় এই পর্যন্ত 18% বাড়ি তৈরির কাজ শুরুই হয়নি। অর্থাৎ আবাস যোজনার যে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছে, সেই প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পরেও কিন্তু 18% এখনও পর্যন্ত বাড়ির কাজ শুরুই হয়নি। অথচ এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে, যেটা কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখ 17 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে। তো প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কেন উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারছেন না বা বাড়ি তৈরির কাজ শুরু করতে পারছেন না, তা নিয়ে চিন্তিত প্রশাসন। এই পরিস্থিতিতে 18% বাড়ি তৈরির কাজ যাতে শুরু করা যায় এবং সেই কাজটা যাতে সময়ের আগে শেষ করা যায়, সেই জন্য কিন্তু নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, শুধুমাত্র মালদা জেলা নয়, পশ্চিমবঙ্গের আরও অনেক জেলা রয়েছে যেখানে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে কিন্তু বাড়ির কাজ শুরু হয়নি। তো এই সমস্ত যে উপভোক্তা যারা রয়েছেন, যাদের বাড়ির কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি, কী সমস্যা হচ্ছে, কেন শুরু করতে পারছেন না, এই নিয়ে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে করে তাদের বাড়িগুলোকে সহজে করানো যায় এবং কোনো রকম সমস্যা হলে তার সমাধান যাতে করানো যায়, সেই নিয়ে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কবে পাওয়া যাবে, এই নিয়ে সার্ভের কি আপডেট উঠে এসছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য অলরেডি কিন্তু পঞ্চায়েত লেভেলে বা প্রত্যেকটা গ্রামে গ্রামে নতুন করে সার্ভে হচ্ছে। আপনাদেরকে যে প্রথম কিস্তির 60,000 টাকাটা দেওয়া হয়েছিল, সেই টাকা নিয়ে আপনারা কী করেছেন, বাড়ি তৈরি করেছেন কিনা, তারা কিন্তু দেখছেন। এবং যদি দেখা যাচ্ছে যে আপনারা ধরুন আবাস যোজনা প্রথম কিস্তির টাকাটা নিয়ে বেশ কিছুটা টাকা কাজ করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আবারও ছবি তোলা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আপনার আগে থেকে কাজ হয়ে যায়, দ্বিতীয় কিস্তির টাকা আপনি কিন্তু আগেও পেয়ে যেতে পারেন। যদিও সরকারি আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, মে মাসের আগে পর্যন্ত আপনাদেরকে বাড়ির কাজ শেষ করে ফেলতে হবে। আর সরকারি নিয়ম অনুযায়ী জানালা পর্যন্ত বা লিল্টন পর্যন্ত কিন্তু প্রথম কিস্তির টাকাতে গেঁথে নেওয়ার কথা। তো ধরুন 60,000 টাকায় আপনি সেটা পারছেন না, যতটুকু পর্যন্ত করেছেন আর কি, ততটুকু পর্যন্তই মে মাসের আগে যদি আপনারা করে নেন, সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে সুবিধা হবে, কারণ ওর মধ্যেই কিন্তু ছবি তোলা হবে। তো মে মাস বলছি মানে যে মে মাসেই করতে হবে এমনটা নয়। ইতিমধ্যে আমাদেরই একজন পরিচিত ব্যক্তি রয়েছেন, যার কিন্তু আজকেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকার জন্য ছবি তোলা হলো। অর্থাৎ প্রথম কিস্তির টাকা তিনি কিন্তু পেয়ে গিয়েছিলেন এবং বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছিলেন এবং বাড়ির প্রায় অর্ধেকটা হয়ে গেছিলো। তো হয়েছে কি, এবার কিন্তু আবার নতুন করে সার্ভে হয়েছে এবং সার্ভের যারা আধিকারিকরা আর কি, তারা এসে কিন্তু আবারও ছবি তুলে নিয়ে গেছেন। এর অর্থ হলো এবার ওই ছবিটা ওয়েবসাইটে আপডেট করা হবে বা আপলোড করা হবে, তারপর দ্বিতীয় কিস্তির টাকাটা ওই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে যে মে মাসের পর জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা, তার আগেও কিন্তু চলে আসতে পারে। যদিও সরকারি আপডেট জুন মাস, তো আমরা জুন মাসটাই ধরে চলছি। ছবি যদি আগে উঠে যায়, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত হয়ে গেলেন যে জুন মাসের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন। তার আগে যদি পেয়ে যান তো ভালো। যাই হোক, ইতিমধ্যে কিন্তু এলাকায় এলাকায় সার্ভে হচ্ছে, ছবি তোলার কাজ হচ্ছে।
আপনার এলাকায় হচ্ছে কিনা অবশ্যই লিখে যাবেন, কারণ এটা কিন্তু সময়ের আগেই ছবি তোলা শুরু হয়ে গেছে। এবার আবাস যোজনার পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন? তো ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসেই কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিই 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন, আরও 16 লক্ষ উপভোক্তা কিন্তু বাকি রয়েছেন যাদেরকে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তো এই মুহূর্তে আপনার এলাকায় এই সার্ভে হচ্ছে কিনা বা ছবি তোলার কাজ হচ্ছে কিনা, আপনার এলাকায় পরিদর্শকরা এসেছিলেন কিনা, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।